আমার মিষ্টি বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে একটা ভিডিও নিয়ে চলে এলাম, যে কোনো এক রকম একটা ভিডিও। তো চলো, আমার মা কি রান্না করছে দেখো। মানে আলু ভাজছে, মা করছে আজকে কাবলি ছোলা। কেমন তোমরা সব কাবলি ছোলা ভালোবাসো বলো তো? দেখো, তো আমি একটু বাইরে একটু ঘুরতে গেলাম। মা বললো হলুদগুলো ঢেলে রাখতে, তার জন্য হলুদটাকে আমি তাড়াতাড়ি করে কৌটোর মধ্যে ঢেলে রাখছি। তারপরে আমি বসে পড়লাম আলু কাটতে। আলু চচ্চড়িতে মানে কাবলি ছোলার মধ্যে মানে শর্টে পড়েছে, তার জন্য আলু দেওয়া হবে, তো ওর জন্য আলুগুলো কাটছি পিস পিস করে। তো আলু কাটা হয়ে যাওয়ার পর আমি ঘরে একটু এলাম একটু রেস্ট নেওয়ার জন্য। তো আমি তো বাইরেটা দেখলাম, এটা কিন্তু আমাদেরই রান্নাঘর হচ্ছে, রান্নাঘর আর এখানে বাথরুম আর পায়খানাটা ওটা হচ্ছে। তো তোমাদেরকে কোনোদিন দেখানো হয়নি, আজকে দেখালাম। তো দেখে বাইরে আবার রান্নাঘর দিকে গেলাম, রান্নাঘরে দেখলাম মার এই সে ছোলা না কি বলে কাবলি ছোলাটা দিচ্ছে, মানে কষবে তার জন্য। আর আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেল, তার এবার আমাকে একটু দিল, মুড়িতে খাচ্ছি। ভালোই হয়েছে, খারাপ হয়নি। বিশাল গরম তো, ওর জন্য খেতে পারছিলাম না। তো যাই হোক, এবার সব কিছু আমারই হলো। মানে এই যে বাসন মাজা আর এটা ওটা, খাওয়ার পরে যে মাজতে হবে সে তো আমি জানতাম না, ওর জন্য আর খেতাম না। তো এবার আমাকে মাজতে হবে বসে বসে এতগুলো বাসন মেজে টেজে। দেখো এখানে কত সুন্দর ফুল, এটা আমার মা ক্যামেরা করেছে, এটা আমি করিনি। দেখো ফুলকপি আর এটা ক্যাপসিকাম, কেমন সবাই একটু বলো। দেখতে পাচ্ছ ওই দেখো ছোট্ট একটা হয়েছে, আর এই একটা বেগুন গাছ, এই দেখো। আর দেখো আমাদের দুষ্টু দেখো, ওর শুধু ভু ভু করছে, মানে আমার মানে ছোট দিদা ও বাড়ি গেছে, তো তারপর থেকে ও শুধু মানে গাড়ি ওঠার জন্য বেড়াতে যাওয়ার জন্য ওর বায়না করছে, এখানে ওখানে যাবে, তার জন্য দাদার সাথে একটু দুষ্টুমি করছে, খেলছে। তো আমি ঘরে এসে দেখছি ফ্রিজটা একটু ময়লা হয়েছে, তো আমি ওই কলিন দিয়ে ভালো করে ফ্রিজটাকে মুছছি, ফ্রিজের ভেতরটাও মুছছি আর বাইরেটাও ভালো করে মুছছি। তো দেখো বড় ভিডিওটা। তো ফ্রিজটাকে আমার মোছা কমপ্লিট হয়ে গেছে, এবার ঘরটাকে ভালো করে ঝাড় দিচ্ছি। ঝাড় দেওয়ার পর ভাবলাম বোতলগুলো জল নিই, তো জলগুলো ভরে রাখছি 2 বোতল। এবার ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি। মোছাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি স্নান করতে যাচ্ছি। স্নানটা করা হয়ে যাওয়ার পর আমি চলে এলাম ঠাকুর পুজো করতে। এই দেখো, এবার আমি শিব ঠাকুর সব ঠাকুর ভালো করে স্নান করিয়ে পুজো দিচ্ছি।
তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, দেখো। এবার বসে পড়লাম আমি খাওয়া দাওয়া করে এখানে ভিডিও বানাতে। কটা ইউটিউবে ভিডিও করেছিলাম আর ইনস্টাগ্রামেও করেছি একটা দুটো। তারপর আর কি বলবো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।